দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা। এ বিষয়ে কি বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার? ডক্টর মোহাম্মদ ইউনূসকে মামলা দেওয়া হয়েছিল জেলে রাখার জন্য। গণপিটুনিতে 2 মাসে নিহত 33। এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেপ্তার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দুই বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যা নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার বলেন, আপনারা যে মব জাস্টিসের ঘটনা দেখছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। 3 জনকে, পরে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে কোনো মব জাস্টিস অর্থাৎ উশৃঙ্খল জনতার হাতে বিচার, আইন নিজের হাতে তুলে নেয়া, গণপিটুনি এগুলো কোনোভাবেই গ্রহণ করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণ করা হবে না। এগুলো ঘটলে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রাতে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মব জাস্টিস বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একথা বলেন। ডক্টর ইউনূসকে মামলা দিয়েছিল জেলে রাখার জন্য, বললেন মির্জা ফখরুল আহমেদ। ঠাকুরগাঁয়ে জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান দেয়নি, মামলা দিয়েছিল জেলে রাখার জন্য। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব বলেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, সারা বিশ্ব যেখানে নোবেল বিজয়ী মানুষকে পুরস্কার দিয়েছে, সেখানে স্বৈরাচার হাসিনা তাকে সুদখোর বলে আখ্যায়িত করেছেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সাধারণ মানুষকে গুম খুন করে তারা সীমালঙ্ঘন করেছে। গণপিটুনিতে 2 মাসে নিহত 33। দেশে গত 2 মাসে 33 জনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একদিনে 2 শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। পুলিশের ভাষ্য, সামাজিক অস্থিরতার কারণে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। তুচ্ছ কারণে মানুষ সংঘর্ষে জড়িয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পর্যালোচনা প্রতিবেদনে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যে সহিংসতা শুরু হয়েছিল তা এখনও চলছে। এখনও মানুষের মধ্যে সহনশীলতা ফিরে আসেনি। সুযোগ পেলেই মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। চলতি বছর 15 জুলাই থেকে এখন পর্যন্ত 33 জনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে এক্ষেত্রে যত দ্রুত সম্ভব এসব অপকর্ম নিয়ন্ত্রণে আনতে হবে, তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেপ্তার। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি G3 রাইফেল ও 10টি গুলিসহ নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির কমান্ডার বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর রাতে উখিয়া পালংখালী ক্যাম্প 13 থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল 13 নং ক্যাম্পের গোলা হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির কমান্ডার হিসেবে ক্যাম্পে নেতৃত্ব দিয়ে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেন 8 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর। তিনি জানান, আর্ম পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা সূত্রে 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসছে এমন গোপন খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি G3 রাইফেল ও 10 গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের এ সদস্য।